मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले या ने ओ शई जो अल्लाह मिले। बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। ला इलाहा जोड़े ला इलाहा मुनीर भाई ला इलाहा ओ ला इलाहा जन्नतेरी जन्नतेरी हूरी नूरी हूरी नूरी एनामे हाय दीवाना शबदारी ओलिरा होई कुरसे मन साधना। ला इलाहा माशाअल्लाह ला इलाहा जोड़े ला इलाहा। पहाड़े रोई जरनाते बाई ओई सुना जाए गंजना शबदारी ओलिरा होई कुरसे नाम साधना। ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ছি সাল্লাল্লাহু। একটু আওয়াজ দিয়ে দুরূদ পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলা ঐতিহ্যবাহী থানা গাছা থানা উলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি এবং যে সংগঠনের উদ্যোগে মাহফিল সেই সংগঠনেরও সভাপতি হযরত মাওলানা মুফতি তৌহিদুল ইসলাম তালুকদার সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দ, আমার পূর্বে অনেক উঁচু মানের আলোচক আলোচনা করেছেন। আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবেন, যাদেরকে 6 মাস 1 বছর আগে কোন মাহফিলে দাওয়াত দিতে হলে সিরিয়াল নিতে হয়। সে সমস্ত তাফসীর কারকগণ আমাদের মাঝে তাফসীর পেশ করবেন। আমি অল্প সময় আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে বসেছি, আর এটা সংগঠনের নির্দেশ, সেই পরিপ্রেক্ষিতে বসা। মঞ্চে অনেক ওলামায়ে কেরাম, কয়জনের নাম বলবো, কারণ গাছা থানা 7টা ওয়ার্ডে গাছা থানা, আর এই গাছা থানার মধ্যে 300-র উপরে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলে সমস্ত ওলামায়ে কেরামদের মেহনতের আজকের ফসল। সমস্ত ওলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমার সম্মুখে যুবক ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, মুদাররিস, ইমাম, মসজিদের ইমাম ও খতিব এবং সুধীবৃন্দ, পর্দার ওয়াজ শ্রবণরতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহামনিব
আমাদেরকে একটি পবিত্র মাসে, পবিত্র চাঁদে, একটি দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে আওয়াজ দিয়ে জবান করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে কলিজা উজাড় করে অন্তরে অন্তঃস্থল থেকে খুশি মনে আসমান জমিন বৃক্ষ তরুলতা সকল কিছুকে সাক্ষী রেখে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে সমসুরে সমকণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে ইচ্ছা করলে বলা যাবে? আল্লাহর নাম মুসলমানদের জবানে আজকে ছোট হওয়ার কারণে মাঝে মধ্যে নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। মুসলমানদের আওয়াজ তো দুর্বল হওয়ার কথা ছিল না, মুসলমান তো সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল। আজকে মুসলমানদের যে মূল হাতিয়ার কোরআনুল কারীম, সেই কোরআন থেকে পিছিয়ে যাওয়ার কারণে, ইসলাম থেকে পিছিয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টান তথা কাফের মুশরিকদের হাতে কোনো কোনো সময় জিম্মি হতে হয়, ঠিক কিনা? মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোন পরশক্তিকে ভয় করে। মুসলমান রক্ত দিতে রাজি আছে, কিন্তু ঈমান দিতে রাজি। চিল্লায় বলেন রাজি। প্রয়োজন হয় রক্ত দিব, যদি জিহাদ করতে হয় জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয় করতে রাজি আছি, সন্তানকে যদি এতিম করতে হয় করতে রাজি আছি, যদি ঘর ছাড়তে হয় রাজি আছি, দেশ ছাড়তে হয় রাজি আছি, কিন্তু ইসলাম থেকে আমরা সরে যাব না। যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কে কে আছে হাজির আল্লাহ। এমন একটি মোবারকময় চাঁদে, পবিত্র রজবের মাসে, যে মাসে বিশ্ব মানবতার দূত, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন। আমাদের নবী ছাড়া এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। কার কথা? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন, আমি কওম ভিত্তিক, এলাকা ভিত্তিক, জাতি ভিত্তিক নবী রাসূল প্রেরণ করেছি, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক কোন এলাকার নবী করে পাঠাইছেন? কোন কওমের নবী করে পাঠাইছেন? আমাদের নবীকে সারা আলমের নবী করে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এক এক নবীকে এক একটা মুজিজা দিয়েছেন। কথা খুব খেয়াল করে শুনতে হবে, সময় কম, এই জন্য এক এক নবীকে এক একটা মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক 3000-এর উপরে মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকদিন করে দেন। হ্যাঁ, বুঝলাম না, আপনাদের কি মন খারাপ? একটু হাসি দেন, ঠিক আছে না? বলেন তো আল্লাহু আকবার। হাত উপর দিকে উত্তোলন করে সিংহের মতন গর্জে দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আমাদের নবীকে আল্লাহ পাক কোন কওমের, কোন এলাকার, কোন জাতির নবী করে পাঠান নাই। আমাদের নবীকে আল্লাহ পাক সারা বিশ্বের নবী করে পাঠাইছেন, ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত। যে কথা বলছিলাম, এক এক নবীকে আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়েছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাম তিনি হাতের মুঠির ভিতরে যখন লোহা নিতেন, ওই লোহাটা যখন হাতের মধ্যে ধরে চাপ দিতেন, চাপ দেওয়ার সাথে সাথে লোহাটা গলে পানির মতন হয়ে যেত। আমি আপনি লোহা ধরে চাপ দিলে কি পানির মতন লিকুইড হবে, তরল হবে? আওয়াজ দিয়ে কথা বলেন হবে? কিন্তু এরকম হযরত দাউদ আলাইহিস সালামের জন্য এটা খাত ছিল। আল্লাহ পাক সেই ক্ষমতা দাউদ নবীকে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তিনি যখন কবরবাসী হয়ে গেলেন, তিনার মুজিজাও কবরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজাত, তিনি একটা তক্তার উপরে যখন বসতেন তখন সেটা শূন্যের মধ্যে উড়াল দিত, সারা পৃথিবী তিনি সফর করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এরপরে সুলাইমান নবীর ভিতরে কোনো অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না। আমরা যদি সাধারণ একটা ওয়ার্ডের নেতা হইতে পারি কোনো মতো না, তারপরে দেখবেন তার হুঙ্কারে মানুষ রাস্তায় বের হইতে পারে না। ঠিক কি না? সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? নির্বাচন সামনে, দেখবেন যে গাছের আগার মধ্যে সালাম দিতেছে। হ্যাঁ, গাছের আগা, ওই তার গাছের খাম্বায় বিভিন্ন অলিতে গলিতে দেখবেন যে তার ফেস্টুন ঝুলাই দিছে। আর জীবনে টুপি না থাকলো নির্বাচনের আগে একটা টুপি আর পাঞ্জাবি। কথা বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামের বিপক্ষে কথা বলে তারা ইসলামের নামাজ পরিধান করে তারা নেতা হয়। তাহলে বুঝা গেল ইসলাম, কথা বলেন, ইসলাম সব জায়গায় প্রয়োজন। ইসলাম ছাড়া সম্মান অর্জন করা দুনিয়া আখিরাতে কোন অবস্থাতে সম্ভব। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তক্তার উপরে বসতেন তখন তিনি সারা পৃথিবী সফর করতে পারতেন। কোন ইঞ্জিন লাগতো না, তৈল লাগতো না, পেট্রোল লাগতো না। বিনা পেট্রোলে বিনা ইঞ্জিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে বসে সফর করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজাও বিদায় হয়ে গেল, এখন আর দুনিয়াতে সেটা নাই। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও মুসা তোমার হাতে এটা কি? হযরত মুসা আলাইহিস সালাম যদি উত্তর দিতেন হিয়া আসা, এটা লাঠি, তাহলে শেষ হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, আমি এই লাঠির উপর ভর করে জমিনের মধ্যে দাঁড়াই, আমি নিচের থেকে উপরে উঠি, তারপরে গাছের পাতা পারি, পশু পাখিরে খাওয়াই, গরু ছাগলরে খাওয়াই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা আমি তো তোমাকে এত কিছু জিজ্ঞেস করি নাই, আমি তো তোমাকে জিজ্ঞেস করেছি তোমার হাতে এটা কি? আবার তাফসীরকারক লিখেছেন যে এটা বেশি বলার উদ্দেশ্য হলো আশিক আর মাসুক হলে যা হয়। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক প্রেমিকা যখন কথা শুরু করে সেই কথাটা কি ছোট হয় না বড় হয়? যদি বলে যে মোবাইলে রাখা দেখো না, আর একটা কথা বলো, আর একটা কথা বলো, কারণ তোমার একটা কথা আমার ফেরের একটা, আমার মনের একটা খোরাক। না ভুল বললাম নাকি? হ্যাঁ, ভালোবাসা করেন নাই কোনো সময় হয় না? হ্যাঁ, এটা ভালোবাসা। এই তো আইতেছে বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাঁ, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। কোরআন এবং হাদিসের মধ্যে বিশ্ব ভালোবাসা বলতে কোরআনেও নাই, হাদিসও নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বিশ্ব ভালোবাসার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালোবাসতে যদি হয় তবে আল্লাহকে বাসবো, ভালোবাসতে যদি হয় তবে নবীকেই বাসবো, ভালোবাসতে যদি হয় তবে আল্লাহকে বাসবো, ভালোবাসতে যদি হয় তবে নবীকেই বাসবো। এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে, বেহায়া দিবস উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়, আদান প্রদান হয়, সিফাগলির মধ্যে দাঁড়াতে ফুল নেওয়ার লাগে। ঠিক না? এটা যেমন শক্তিশালী হয়েছে, তাহলে বোঝা গেল এই আমলটা যথেষ্ট হয়। হ্যাঁ, হায় 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 হায়। আমার বন্ধুগণ, আপনি যাকে ভালোবাসেন তাকে একটা ফুল দিলেন, আই লাভ ইউ বলেন, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে শক্তি আছে ততক্ষণ পর্যন্ত তার কাছে আপনার মর্যাদা আছে, যতক্ষণ পর্যন্ত পকেটে টাকা আছে ততক্ষণ পর্যন্ত মর্যাদা আছে, সম্মান আছে, ইজ্জত আছে। যখন দেখবেন আপনার পকেটে টাকা নাই, আপনার শরীরে শক্তি নাই, দেখবেন আপনার মর্যাদা, আপনার সম্মান, ইজ্জত তার কাছেও নাই।
এই জন্য ফুল দিবেন, এটা দেওয়া নিষেধ না। যেখানে দিলে লাভ হবে, যেখানে দিলে সওয়াব হবে, ওইখানে ফুল দিবেন। কথা বলেন ঠিক কিনা? ফুল যদি দিতে হয় বাবাকে দিব, ফুল যদি দিতে হয় মাকে দিব, ফুল যদি দিতে হয় স্ত্রীকে দিব, ফুল যদি দিতে হয় ওস্তাদকে দিব। ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলতেছিলাম, আপনি যদি আপনার মাকে ফুল দিয়া বলেন, মা এই ফুলটা যেমন পবিত্র, আপনার প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা তেমনই পবিত্র, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, এই কথা কিন্তু বলতে হবে না। আপনি যখন নমস্বরে আদব কায়দা বজায় রেখে যদি আপনার মায়ের কাছে গিয়ে একটা ফুল উপহার দেন, দেখবেন মায়ের চোখের কোনা দিয়া চোখের পানি বের হয়ে গেছে। এবার আপনার মাথার মধ্যে, পিঠের মধ্যে হাত বুলায় বলবে, বাবা পাগলামি করিস না, যা আমি তোর জন্য হৃদয় দেয়া দোয়া করে দিলাম। কোনো টাকা লাগে না, মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে টাকা ছাড়াই দোয়া পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়াতে শান্তি, আখিরাতেও। আপনি যদি আপনার বাবার পাশে বসে যদি একটা ফুল দেন, বাবা আমি আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, এই ফুলটা যেমন পবিত্র, আপনার প্রতি আমার ভালোবাসা তেমনই পবিত্র। এবার আপনি কিন্তু আর অ্যাডভান্স হয়ে বলতে হবে না, আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করেন, দেখবেন বাবার চোখের মধ্যে পানি, কারণ আপনার এই যে ব্যবহার, বাবার মনটা ভরে যাবে। এইবার বাবা ডাক দিয়ে বলবে, ছেলে পাগলামি করিস না, আয় আয় আয়, আমি তোর জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে দিলাম। এবার বাবা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি দিয়ে দিবেন কে? আর চিল্লায় বলেন কে? আপনি যদি আপনার বিবিকে যদি ফুল দেন, ভালোবাসা কমবে না বাড়বে? মনে হয় আপনার বিয়ে শাদী করেন নাই, কমবে না বাড়বে? বাড়বে। এই জায়গার মধ্যে ফুল দিলে আপনার লাভ আছে, সওয়াব আছে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য জায়গায় সেটা বাইঙ্গার বললাম না, সেখান থেকে আমাদেরকে ফিরে আসা দরকার আছে কি নাই? জোরে বলেন, আরো জোরে আছে কি নাই? মহব্বতে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, তাই তো বলতেছিলাম, হযরত মুসা আলাইহিস সালামের কথা মনে আছে না নাই? আরো জোরে বলেন, মনে আছে না নাই? আমার বন্ধুগণ, এই লাঠি দিয়ে, লাঠির মধ্যে বর করি আমি জমিন থেকে দাঁড়াই, তারপর আমি গাছের পাতা পারি, গরু ছাগলরে খাওয়াই, পশু পাখিরে খাওয়াই, তারপর অনেক ইত্যাদি ইত্যাদি বললেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসারে, আমি তো তোমাকে এত প্রশ্ন করি নাই, আমি একটা প্রশ্ন করেছি, একটা উত্তর দিলে যথেষ্ট হয়ে যেত। তার মানে হলো, আশেক আর মাসুক হলে যা হয়, ওই কথা থেকে একটু বাইরে গিয়েছিলাম, মনে আছে না নাই? আমার বন্ধুগণ, আশেক হলো মুসা আলাইহিস সালাম, মাসুক হলো আল্লাহ পাক। আশেক আর মাসুকের সাথে কথোপকথন চলছে। আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলে দাও। এইবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, ফেলে দিলে কি হবে? আল্লাহ পাক বললেন, ফেলে দেও না দেখি। এবার মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠিটা মাটির মধ্যে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সাথে সাথে লাঠি সাপে পরিণত হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তুমি সাপটা ধরো। আল্লাহ পাক যখন বললেন, মুসা আলাইহিস সালাম পিছনের দিকে যাচ্ছেন। আল্লাহ, আমার বড় ভয় হয়, বড় ভয় লাগে। আল্লাহ পাক বললেন, লা তাখাফ, কোনো ভয় নাই, চিন্তা নাই, তুমি ধরো। আল্লাহ পাক বলতেছেন, ধরো। মুসা আলাইহিস সালাম তিনি সাহস পাচ্ছেন না, তিনি পিছনে চলে যাচ্ছেন। এইবার আল্লাহ পাক বললেন, তুমি ধরো।
এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেখানে আল্লাহ পাক বলতেছেন আমি যদি না ধরি তাহলে তো বেয়াদবি হবে। এবার সাহস করে যখন সাপের মধ্যে হাত রাখলেন, রাখার সাথে সাথে সাপ নামক লাঠিটা লাঠিতে পরিণত হয়ে গেল। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, এবার ইতিহাসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, ফেরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য, ক্ষতি করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছে। এবার হিংস্র বন্য পশু পাখি আমার বন্ধুগণ মুসা আলাইহিস সালামের পিছনে লড়াই দিয়েছে। আল্লাহ তাআলা কি বললেন, মুসা রে চিন্তার কোনো কারণ নাই, আমি তো তোমার সাথে আছি। আল্লাহ যদি কারো পক্ষে থাকে, দুনিয়ার কোন পরাশক্তি তার একটা চুলের পশমের কোনো ক্ষতি করতে পারে না। বলেন ঠিক কিনা? ও মুসলমান, বলেন ঠিক কিনা? আল্লাহ যার পক্ষে থাকে, দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক বললেন তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি সামনে এগিয়ে যাও। ফেরাউন যখন তার বাহিনী ছেড়ে দিল, আল্লাহ পাক বলেন ও মুসা তোমার লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা মাটির মধ্যে ছেড়ে দিয়েছেন, আল্লাহর হুকুমে বিশাল একটা সাপে পরিণত হয়ে গেল। আবার সাপ যখন হা করছে, হা করার সাথে সাথে ফেরাউনের যত লস্কর ছিল, বাহিনী ছিল, সব ওই আপনার সাপের পেটের ভিতরে চলে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের মুজিজা বিদায় হয়ে গেল, এখন আর পৃথিবীতে নাই। এমনই ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন হাতখানা কারো শরীরের মধ্যে রাখতেন, যদি অসুস্থ রোগী থাকতো সেটা ভালো হয়ে যেত, অন্ধ থাকলে ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগী থাকলে ভালো হয়ে যেত। এটা আল্লাহ পাক তাকে মুজিজা দিয়েছেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সে মুজিজাও বিদায় হয়ে গেল। কিন্তু আমার আপনার নবী বিদায় হয়েছেন, মুজিজা কিন্তু বিদায় হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক মুজিজা ছিল, তার মধ্যে যে মেরাজ, আল্লাহ নবী যেই রজব মাসে মেরাজ করেছেন, এটাও একটা অন্যতম মুজিজা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ওয়াজ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। না, আমার মনে হয় ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে? তাহলে আওয়াজ এত দুর্বল কেন? আমি তেলাওয়াত করার সাথে সাথে চিল্লায় এত জোরে আল্লাহু আকবার বলা উচিত ছিল, ঠিক কিনা? আল্লাহু আকবারের চাইতে সবচাইতে দামি শব্দ হলো আল্লাহু আকবার, উঁচু মানে, ঠিক কিনা? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, উত্তর দিলে খুশি হব, আল্লাহর চাইতে বড় কি কেউ আছে? ও মুসলমান, জোরে বলেন আছে? আবার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ইমান বাড়ে না কমে? তেলাওয়াত করলে ইমান বাড়ে না কমে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এ ভাই, কয় নাম্বার? 2 নাম্বার। না, এটা তো জরুরি। হ্যাঁ, আমি আবার তেলাওয়াত করব, আয়াতটা আবার তেলাওয়াত করছি, উচ্চ কণ্ঠস্বরে আল্লাহু আকবার বলবেন। কোরআনের সাথে কারো দুশমনি নাই তো? যারা কোরআনের সাথে দুশমনি করেছে, আল্লাহ পাক মাটির সাথে মিশাই দিয়েছে। যারা কোরআনকে আপন করে নিয়েছে, আল্লাহ পাক ইজ্জত আর সম্মান বাড়ায় দিয়েছে, ঠিক না? তুরস্কে ভূমিকম্প হয়েছে 1999 সালে, একবার ভূমিকম্প হয়েছিল। আপনার
ওইখানে ভূমিকম্প হওয়ার কারণে মাত্র 29 সেকেন্ড ভূমিকম্প হয়েছিল তুরস্কে 1999 সালে। 50,000-এর উপর মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অনেক লম্বা কথা, সেদিকে যাব না। আপনার ওই তুরস্কের জমিনে কোরআনের সাথে বেয়াদবি করেছিল। একটা আপনার কনফারেন্সের আয়োজন করেছিল, সেখানে মদের বার বসাইছে, তারপর আপনার নর্তকীরে নাচাইছে। আমার আপনার কলিজার টুকরা মুসলমানদের সংবিধান কোরআনুল কারীম, সেই কোরআন শরীফ কে দিয়ে তারা একটা অপমান করেছিল। কি বলেছিল? যে কোরআন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত তেলাওয়াত করে বলছে যে এই আয়াতের অর্থ কি? বলছে স্যার আমি তো জানি না। আমি জানি। শোন বেটা, আয়াতের অর্থ কি? কই কি? কই এই কোরআন, এই আয়াতের অর্থ কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি মানে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, ওই তুরস্কের মাটিতে দাঁড়িয়ে বললো কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের মালিক নাকি আল্লাহ। আমি এইবার দেখব আল্লাহ কিভাবে কোরআনকে হেফাজত করে। যেখানে উলঙ্গ হয়ে মেয়েরা নাচানাচি করতেছিল, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা যখন নাচানাচি করতেছিল, সেখানে মদ পান করতেছিল আর জেনার কাজে লিপ্ত ছিল, ও এমন একটি নোংরা পরিবেশের মধ্যে গিয়া কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়া কোরআন শরীফের পাতা ছিঁড়তে লাগলো আর সেগুলি মাটির মধ্যে নিক্ষেপ করতে লাগলো। আমার পানের ভাইরা, আমার আপনার যে রাত, এমন রাত যদি আল্লাহ থাকতো তাহলে এই পৃথিবী কবে না ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে, ও মুসলমান যে বলেন ছেড়ে দেন না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জমিনে যে গুনাহ হয় তবে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়ালাদের কারণে, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের চোখের পানির কারণে আল্লাহ পাক এখনো পৃথিবীতে টিকায় রাখছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম, যখন তারা এমন পরিবেশের মধ্যে কোরআনটাকে অপমান করলো, আবার যাকে বলছে কোরআন শরীফ আনার জন্য, সে তো আল্লাহু আকবার বলে চলে গিয়েছে। হায় হায়, যে বেয়াদবি করছে, আল্লাহ পাক না জানি কখন গজব নাজিল করে, আল্লাহ পাক কখন জানি গজব নাজিল করে। এই কথা বলিয়া ওই কনফারেন্স থেকে যখন ক্যাপ্টেন চলে গেল, আমার বন্ধুগণ, জেনারেল বলতেছে কোথায় যাও? ক্যাপ্টেন বলতেছে আমি একটু আসি। আল্লাহু আকবার বলে বলে দিল। কিছু দূর যাওয়ার পরে দেখা আকাশের মধ্যে একটা কালো, আকাশের মধ্যে কমলা রঙের একটা কালো, কমলা কালারের একটা কেমন জানি একটু আকাশটা দেখা যাচ্ছে, কালারিং হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বিকট একটা শব্দ হয়ে গেল। ওই জায়গার মধ্যে যতগুলি মানুষ ছিল সমস্ত মানুষের কানের পর্দা ফেটে গেল। মাত্র 29 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার কারণে 50,000 উপরে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা এই ওই আল্লাহ পাক এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআন হেফাজতের দায়িত্ব নাকি আল্লাহ পাক নিয়েছে। দেখি কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহকে পরীক্ষা করার জন্য, দেখে আল্লাহ কেমনে হেফাজত করে। আমার বন্ধুগণ, যখন আল্লাহর সাথে বেয়াদবি করেছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এখনো বাংলাদেশ সহ পৃথিবীতে যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, ইসলামের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক অবশ্যই বাংলার জমিন তথা দুনিয়ার জমিনে তাদেরকে বিচার করবে। আল্লাহ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে আপন করে নিয়েছি, আমরা কোরআনকে গলার মালা বানাইতে চাই। রাজি আছেন মুসলমান? রাজি আছেন মুসলমান? আমরা কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি, আমরা কোরআনের জন্য গল ছাড়তে রাজি আছি, আমরা কোরআনের জন্য আর এ জমিন যার, আইন চলবে তার, আমরা কোরআনের আইন
আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় জিহাদের জন্য প্রস্তুত থাকবো। রাজি আছে মুসলমান? কারণ এই পৃথিবী থাকার জায়গা, চলে যেতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক ওই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পরে লুকাও সে তাই লাগিয়েছি। ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কার কথা? আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কথা? আমাকে আপনাকে তৈরি করার আগে আল্লাহ পাক মউতাকে তৈরি করছে। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আমরা পরীক্ষার কেন্দ্রে আছি, পরীক্ষা দেওয়ার জন্য আছি। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। ঠিক কিনা? বলছিলাম রাসূলের মুজিজার মধ্যে মেরাজ হলো একটা মুজিজা, মনে আছে না? মেরাজ হলো একটা মুজিজা। এই মাসে আল্লাহ নবী মেরাজ করেছেন মক্কাতুল মুকাররমা থেকে। ওই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কেউ যদি মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই মেরাজকে কেউ যদি অস্বীকার করে সরাসরি কাফের হয়ে যাবে। কোন সন্দেহ আছে? আর মসজিদে আকসা থেকে আপনার মুনতাহা সিদরাতুল মুনতাহা, এটা ওই সিদরাতুল মুনতাহা আরশে আজিম পর্যন্ত, এটাকে কেউ যদি অস্বীকার করে ফাসিক হয়ে যাবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কার কথা? আল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন কে? আল্লাহ। কাকে? আমার আপনার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেউ যদি মনে করে যে, কেউ যদি অস্বীকার করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। আমার বন্ধুগণ, সংক্ষেপে বলছি, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে আপনার মেরাজের সফর শুরু করলেন। সাথে হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার তিনি যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে তিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন। সালাম বিনিময় হইল, কথোপকথন হইল। খুব মজার কথা না? খুব মজার কিছু কথা নিয়ে আসতেছি, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। আমার বন্ধুগণ, এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথাবার্তা যখন শেষ হয়ে গেল, আমার নবী সামনের দিকে এগোচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী দেখলেন একদল লোক পড়ে আছে, যাদের ঠোঁট গুলো হলো উঠে ঠোঁটের মতন। তারা নিজেরা মুখের ভিতরে জ্বলন্ত আগুনের টুকরা মুখের ভিতরে দিয়ে খাচ্ছে, আর সেটা পেটের ভিতর দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এদের পরিচয় কি? এরা কারা? এদের কোন কারণে এত বড় শাস্তির বিধান রেখে দেওয়া হয়েছে? পায়খানা রাস্তা দিয়া বের হচ্ছে দুর্গন্ধ। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে। এতিমের মাল আত্মসাৎ করে সমাজের মধ্যে এমন লোক আমাদের সমাজে একজনও নাই। হ্যাঁ, আছে। আমার
আমার বন্ধুগণ, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কোন অপরাধের কারণে শাস্তি? জিবরাইল বলেন, নবী গো, যারা অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে, ওই আত্মসাৎ করার কারণে আল্লাহ পাকের শাস্তির বিধান রেখে দিয়েছেন। আমার নবী ছিলেন এতিম, তাই তো নবীজি বলেছেন উম্মতেরা রে, এতিমকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, নবীজি ডান হাত উত্তোলন করে আমার দিকে খেয়াল করুন। আল্লাহ নবী উপর দিকে হাত উত্তোলন করে দুটো আঙ্গুল ছড়াই দিলেন। সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব কাছাকাছি। নবীজি বললেন, যে ব্যক্তি, শোনো, যে ব্যক্তি কোন এতিম মেয়েকে লালন পালন করলো, তার ভরণ পোষণের ব্যবস্থা করলো, সুন্দর আচরণ করলো, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন কাছাকাছি, ওই ব্যক্তি আর আমি জান্নাতের ভিতরে তার সাথে কাছাকাছি থাকবো। আমার যুবক ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা শুনো, কেউ যদি এতিমের মাথার মধ্যে হাত বুলায়, এতিমকে ভালোবাসে, এতিমকে মহব্বত করে, ওই এতিমের মাথার মধ্যে যতগুলি চুল থাকবে, প্রত্যেকটা চুলের পরিবর্তে একটা করে নেকি আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় লিখে দিবে। কষ্ট হইতেছে আপনাদের? তো সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না? জোরে বলেন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমার সমাজে দুর্বলের কোনো দাম নাই, দুর্বলের উপর যত জুলুম আর অত্যাচার চলছে, কথা বলেন ঠিক কিনা? আজকে অর্থের লড়াই দেওয়া হচ্ছে, আজকে ক্ষমতার লড়াই হচ্ছে। আমার বন্ধুগণ, ক্ষমতা আর অর্থ তিনবার ফাতলা হয় হলে শেষ। কি দিয়ে অহংকার করো? তুরস্কে 4 দিন আগে যে ব্যক্তি 4টা বিল্ডিংয়ের মালিক ছিলেন, 4টা গাড়ির মালিক ছিলেন, 4 দিন পরে একটা রুটির মালিকও হতে পারলো না। আল্লাহ সব করতে পারেন, এটা শিক্ষা। একটু তাকাও, তাকিয়ে দেখো, তাহলে তুমি শিক্ষা অর্জন করতে পারবা। কিসের পিছনে দৌড়াইতেছো? অহংকার, তাকাব্বুরি আল্লাহ পছন্দ করেন না। আজকে তুমি ক্ষমতায় আছো, আল্লাহ নারাজ হয়ে গেলে তোমাকে ক্ষমতার থেকে মুহূর্তের মধ্যে সরায় নিতে পারেন, ঠিক না? আজকে তুমি কোটিপতি, আজকে গরিবের উপর জুলুম, গরিবদেরকে রেসপেক্ট করে না, সম্মান করে ইজ্জত দাও না। আল্লাহ ইচ্ছা করলে নারাজ হয়ে গেলে তোমাকে পথের ভিখারি বানায় দিতে পারেন, ঠিক না? আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, এতিমকে মহব্বত করলো, আমি নবীকে মহব্বত করলো। এই জন্য আজকে আমরা পিছনে যা কিছু করেছি আল্লাহর কাছে মাপ চাইবো। আজকের থেকে আমরা মনে মনে এরাদা করি, আমাদের পাশে যে গরিব অসহায় এতিম আছে, আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি? রাজি আছি? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার উম্মতকে তুমি হেফাজত কইরো। আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখেন একদল লোক, যাদের পেটটা হলো বিশাল বড় একটা পেট, ফুটকা মাছের মতন, ড্রামের মতন পেট, আর এই রাস্তার মধ্যে চিত্তে পড়ে আছে। ফিরআউন সম্প্রদায়ের লোকেরা ওই পেটের উপর দিয়ে পাড়ায় পাড়ায় যাচ্ছে। এবার তারা জিহ্বাটা বের করে দিয়ে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করতেছে, কিন্তু কে বাঁচাবে? কেউ নাই, তাদের কান্না কেউ শুনতেছে না। বিশাল বড় বড় পেট, আর ওই পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়, আয়নার মতন দৌড়াইতেছে, এটা দেখা যায়। পেটের ভিতরে সাপ দৌড়াইতেছে, এটা দেখা যায়। এইবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আর কি জিবরিল, ও ভাই জিবরিল, এদের পরিচয় কি, এরা কারা? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয় হলো, এরা হলো সুদখোরের দল, যারা যেই সুদখোর আর ঘুষখোর আমার সমাজ বাংলাদেশে একজনও নাই। আছে? হায় হায়, 70 টাকা লাগায়,
1000 টাকা লাগে এমনি চাইলে দেয় না, বলে আমার খোঁজও আছে, যদি 1000 তুমি 100 দাও তাহলে আমি আয়না দিতে পারি, 6 বার হজ করে এসে বেড়ায়। আছে না নাই? কি হলো তোমার হজে, কি হলো তোমার বাইতুল্লাহ যাও, কোনো লাভ নাই। তুমি যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত জিকির আল্লাহর কসম একটা কবুল হবে না। ঠিক কি না? হারাম দিয়া তোমরা তোমার পেটটাকে ভরে ফেলেছ, ওই হারাম ভক্ষণ করে হারাম টাকা দিয়ে তুমি কাপড় কিনে তারপরে তুমি সেজদা রুকু করো, একটাও কাজে আসবে না। ঠিক না? আমার বন্ধুগণ, এই তো বলতেছিলাম, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর আর ঘুষখোর, এই অপরাধের কারণে আল্লাহ পাক এই শাস্তির বিধান রেখে দিয়েছেন। এই জন্য আমরা এই বিশাল কঠিন আমার বন্ধুগণ এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। রাজি আছি তো? আমরা সুদ দিব না, সুদ খাইব না, ঘুষ দিব না, ঘুষ খাইব না। রাজি আছো মুসলমান? আল্লাহ কবুল করুন। আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন একদল লোক যাদের সামনে বড় বড় টাকারি, ওই টাকারির মধ্যে ভালো বস্তু আছে আবার মন্দ বস্তু আছে। ভালো বস্তু খায় না, মন্দ বস্তু যেটা পোকা লেগে গেছে, পোকায় কিরিবিরি করতেছে, দুর্গন্ধ ছড়ায় গেছে, ওটা মুখের ভিতরে দিয়ে খাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, ও ভাই জিবরাইল, এদের পরিচয় কি আর কারা, কোন অপরাধের কারণে এই শাস্তির বিধান রেখে দেওয়া হয়েছে? এরা ভালোটা খায় না, মন্দটা খায়, কারণ কি? এবার জিবরাইল বলেন, নবী গো, এরা হলো এই সমস্ত মানুষ যারা নিজের বৈধ স্ত্রী রাখিয়া পরকিয়া করে, অন্যায়ভাবে বেগানা মেয়েদের সাথে মেলামেশা করে। একটাও নাই সমাজে, একটাও। আমার বন্ধুগণ, মেলামেশা করার কারণে, জানা করার কারণে জিবরাইল বলে, নবী গো, ওই অপরাধের কারণে শাস্তির বিধান রেখে দেওয়া হয়েছে। ভালো খায় না, মন্দ ছাড়ে না, মন্দ খায় পেটের ভিতরে দিচ্ছে, আর পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে, সেখানে বসা যায় না, দাঁড়ানো যায় না, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। আর একটু সামনে গেলেন, কথা বলবো? হ্যাঁ, নামাজের কাছাকাছি হয়ে গেছে, এটা বলে শেষ করে দিচ্ছি, কেউ উঠবেন না, প্লিজ বসেন বসেন বসেন। আর একটু সামনে, এটা খুব মারাত্মক কথা কয়ালাই। হ্যাঁ, নবীজি যখন আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন একজন নারী যাদের পরনের মধ্যে কোনো বস্ত্র নাই, তাদের স্তনের মধ্যে রশি ঝুলাইয়া তাদেরকে পিটানো হচ্ছে। এইবার নবীজি জিজ্ঞেস করলেন, কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা, এদের পরিচয় কি, কোন অপরাধের কারণে আল্লাহ পাক শাস্তির বিধান রেখে দিয়েছেন? জিবরাইল বললেন, নবী গো, এরা ওই সমস্ত নারী যারা নিজের স্বামী রাখিয়া অন্য বেগানা পুরুষের সাথে মেলামেশা করিয়া পেটের মধ্যে বাচ্চা ধারণ করেছে, আর ওই অবৈধ বাচ্চাটাকে নিজের স্বামীর ঔরজাত বলে পরিচয় দিয়েছে। এমন মহিলা বাংলাদেশে একজন নাই। আছে? আল্লাহ হেফাজত করুক, জানাবেন। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কখনো গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আমরা চাইবো কার কাছে?
রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যত আসুক ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরে ও তাকায় না পিছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা চাইবো কার কাছে আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন আর